এক গ্রামে বাস করত এক ধনী জমিদার মধুসূদন বাবু। তার দুই মেয়ে, বড় রূপা আর ছোট মিনা। ছোটবেলায় তাদের মা মারা যায়, তাই বাবু আবার বিয়ে করেন। নতুন স্ত্রী কামিনী দেখতে সুন্দর হলেও মন ছিল হিংসা আর কুটিরতায় ভরা। কামিনীর নিদের মেয়ে সোনালী ছিল, আর সে শুধু সোনালীকেই আদর করত। রূপা ও মিনাকে সে ঘরের সব ভারী কাজ করাতো। গরুকে খাওয়ানো, উঠোন পরিষ্কার, রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা। খাওয়ার সময় সবার পরের প্লেটে শুধু বাসি আর কম খাবার তুলে দিত। তবুও রূপা আর মিনা মুখে কিছু বলতো না, একে অপরকে ভরসা করে দিন কাটাতো। একদিন কামিনী কুটিল পরিকল্পনা করল। সে মেয়েদের নিয়ে গ্রামের পাশে বড় জঙ্গলে গেল। বলল, চলো কাঠ কুড়িয়ে আনি। জঙ্গলের অনেক ভেতরে গিয়ে হঠাৎ সে অজুহাত দিল, তোমরা এখানে অপেক্ষা করো, আমি একটু গিয়ে দেখি। বলেই সরে পড়ল। কিন্তু রূপা ছিল বুদ্ধিমতী। যাওয়ার সময় সে গাছের বাকলে ছোট ছোট দাগ কেটেছিল। সেই দাগ দেখে তারা গ্রামে ফিরে এলো। ফিরে এসে তারা পাশের বড়দের সব কথা বলল। গ্রামবাসী মধুসূদন বাবুকে খবর দিল। বাবু শুনে রাগে ফুঁসতে লাগলেন। কামিনীকে বাড়ি থেকে বের করে দিলেন এবং সোনালীকে দূরের আত্মীয়ের কাছে পাঠিয়ে দিলেন। এরপর রূপা আর মিনা সুখে শান্তিতে থাকতে লাগলো। আর গ্রামের সবাই বলতো, যতই কষ্ট আসুক, বুদ্ধি আর সাহস থাকলে পথ বের হয়।